ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী লালচিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। লালচিনিটি সর্বোচ্চ অর্গানিক ভাবে তৈরি করা হয়ে থাকে। এখানে কোনো ধরনের রাসায়নিক কেমিক্যালের ব্যবহারের কোনো প্রয়োজন পড়ে না। ভেজাল লালচিনি তৈরি করার একটা পায়তারা চলছে বা উৎসব চলছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে অনেক লালচিনি জব্দ করা হয়েছে। ফুলবাড়িয়ার লালচিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা ফুলবাড়িয়াবাসী তথা সারা বাংলাদেশে সবাই অনেক আনন্দিত উচ্ছ্বসিত। ফুলবাড়িয়ার লালচিনি আরো বেশি সম্প্রসারণ করার জন্য আমরা কৃষকদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করছি। ইতিমধ্যে কৃষকদের লালচিনি উৎপাদনকারী কৃষকদের একটা সমিতি করার উদ্যোগ নিয়েছি এবং সেই সমিতিটি করা হয়ে গেলে তাদেরকে আমরা সমবায়ের মাধ্যমে একটা রেজিস্ট্রেশন দিয়ে তারপর আমরা এটাকে বিএসটিআই অনুমোদনের দিকে আমরা এগোবো। এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই লালচিনিটাকে যেন কেউ অন্য কোনোভাবে ডুপ্লিকেশন না করতে পারে, এজন্য একটা অথরিটি বা এই জন্য একটা স্বার্থ রক্ষাকারী একটা গ্রুপ আমাদের এখন ভেজাল লালচিনি তৈরি করার একটা পায়তারা চলছে বা উৎসব চলছে। এটা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সদা তৎপর আছি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে অনেক লালচিনি জব্দ করা হয়েছে। ভেজাল লালচিনি জব্দ এটা অব্যাহত থাকবে। সবসময় বলে থাকি লালচিনিটি সর্বোচ্চ অর্গানিক ভাবে তৈরি করা হয়ে থাকে। এখানে কোনো ধরনের রাসায়নিক কেমিক্যালের ব্যবহারের কোনো প্রয়োজন পড়ে না। এখানে ম্যানুয়ালি উৎপাদন হওয়ার ক্ষেত্রে কিছু বিষয় থাকে, সেগুলো আমরা কিভাবে আরও হাইজিন উপায়ে তৈরি করা যায় সেজন্য আমরা কৃষকদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি। সুগারকেন রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক স্যার এখানে এসেছিলেন, আমাদের পলাশতলী গ্রামে এসেছিলেন যেখানে সবথেকে বেশি লালচিনি উৎপাদন হয়। সেখানে কৃষকদেরকে আশ্বস্ত করেছেন যে একটা থ্রেশার মেশিন দেবে, তাহলে থ্রেশার মেশিনটা দিলে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই আখের রসটা তৈরি করা সম্ভব হবে এবং সেখান থেকে আরও বেশি লালচিনি উৎপাদন করা সম্ভব হবে।